কোল স্ক্যাম নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে ইডির তরফ থেকে রেড চালানো হচ্ছে। আমরা এই মুহূর্তে সল্টলেকে উপস্থিত রয়েছি এবং 225 সেই বাড়ির নাম্বার, যেটি হলো নরেন্দ্র খারকে নামে এক ব্যক্তির, এক ব্যবসায়ীর বাড়ি। সেখানে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন। সকাল 6টা থেকে এই রেড চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে জওয়ান যারা, তারা এই মুহূর্তে বাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং কোনোভাবেই কারোকে না ভেতর থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে, না বাইরে থেকে ভেতরে যাওয়ার অনুমতি রয়েছে। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির সদস্যদের এবং গোটা বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রেড করে প্রায় বেশ কয়েক লক্ষ টাকা নগদ টাকা উদ্ধার করা হয়েছে, তার সাথে সোনার কিছু গয়না উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে এগুলো এই যে ঘটনার তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার সাথে সরাসরিভাবে এই রিকভারি যোগ রয়েছে। এবং শুধু তাই নয়, 2011 সালে এই গোটা মামলাটি প্রথম চোখে আসে আইটি ডিপার্টমেন্টের, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, যখন একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকারও বেশি অঙ্কের টাকা জমা পাওয়া যায়। এবং সেখানে তদন্ত শুরু করতে গিয়ে আইটি ডিপার্টমেন্ট জানতে পারে যে গোটা বিষয়টা যেভাবে কোল্ড ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ করা হচ্ছিল, তাতে প্রচুর এরকম ভুয়ো কাগজপত্র ব্যবহার করা হয়েছিল, ভুয়ো চালান দেখানো হয়েছিল এবং স্টেট এক্সচেকার অর্থাৎ রাজস্বকে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। তার পরবর্তী সময় সিবিআইয়ের তরফ থেকে একটি তদন্ত শুরু করা হয় এবং পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। গতকালও ডানকুনিতে এই ধরনের রেড চলেছিল, তবে আজকে 40-এর বেশি এমন জায়গা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, সেখানে ভোর 6টা থেকে কোঅর্ডিনেটেড এফার্টে এই একসাথে বলা ভালো যে এই রেড শুরু করা হয়েছে। নরেন্দ্র খারকে এবং তার পরিবারের সদস্যদের এই সময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যে মানি ট্রেল, যে কোথা থেকে টাকা এসেছিল, কোথায় সেই টাকাগুলো গিয়েছিল, যে টাকা ভুয়ো চালান দেখিয়ে বিভিন্ন জায়গায় সরানো হয়েছিল, সেগুলো কোন খাতে সরানো হয়েছিল, কারা পেয়েছিল। সূত্রের খবর যে এর পেছনে বড় মাথা থাকতে পারে, প্রভাবশালীদের মাথা থাকতে পারে, তবে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেটাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খতিয়ে দেখছে। তবে এই মুহূর্তে নরেন্দ্র খারকে বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে এবং নরেন্দ্র খারকের পাশাপাশি অন্যান্য যারা ব্যবসায়ী যুক্ত ছিলেন তাদের সেই ব্যবসার সঙ্গে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ ম্যারাথন করা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে, এবং বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এবং যেহেতু নগদ টাকা এবং সোনা পাওয়া গেছে ইতিমধ্যে, সেক্ষেত্রে আরও জায়গায় কিন্তু তল্লাশি করা হচ্ছে। মূলত যে কাগজপত্রগুলো, ব্যাংকিং ট্রানজ্যাকশনসগুলো, যে ভুয়ো চালানগুলো ব্যবহার করা হয়েছিল, সেই মানি ট্রেল খোঁজার জন্যই আজকে এই ম্যারাথন রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোল স্ক্যাম নিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে ইডির তরফ থেকে রেড চালানো হচ্ছে। আমরা এই মুহূর্তে সল্টলেকে উপস্থিত রয়েছি এবং 225 সেই বাড়ির নাম্বার, যেটি হলো নরেন্দ্র খারকে নামে এক ব্যক্তির, এক ব্যবসায়ীর বাড়ি। সেখানে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এসে উপস্থিত হয়েছেন। সকাল 6টা থেকে এই রেড চলছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে জওয়ান যারা, তারা এই মুহূর্তে বাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং কোনোভাবেই কারোকে না ভেতর থেকে বাইরে বেরোতে দেওয়া হচ্ছে, না বাইরে থেকে ভেতরে যাওয়ার অনুমতি রয়েছে। এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির সদস্যদের এবং গোটা বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় রেড করে প্রায় বেশ কয়েক লক্ষ টাকা নগদ টাকা উদ্ধার করা হয়েছে, তার সাথে সোনার কিছু গয়না উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে এগুলো এই যে ঘটনার তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার সাথে সরাসরিভাবে এই রিকভারি যোগ রয়েছে। এবং শুধু তাই নয়, 2011 সালে এই গোটা মামলাটি প্রথম চোখে আসে আইটি ডিপার্টমেন্টের, অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, যখন একটি ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 100 কোটি টাকারও বেশি অঙ্কের টাকা জমা পাওয়া যায়। এবং সেখানে তদন্ত শুরু করতে গিয়ে আইটি ডিপার্টমেন্ট জানতে পারে যে গোটা বিষয়টা যেভাবে
কোল্ড ট্রান্সপোর্টেশন এবং স্টোরেজ করা হচ্ছিল, তাতে প্রচুর এরম ভুয়ো কাগজপত্র ব্যবহার করা হয়েছিল, ভুয়ো চালান দেখানো হয়েছিল এবং স্টেট এক্সচেকার অর্থাৎ রাজস্বকে ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। তার পরবর্তী সময় সিবিআইয়ের তরফ থেকে একটি তদন্ত শুরু করা হয় এবং পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত শুরু করে। গতকালও ডানকুনিতে এই ধরনের রেড চলেছিল, তবে আজকে 40-এর বেশি এমন জায়গা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড, সেখানে ভোর 6টা থেকে কোঅর্ডিনেটেড এফার্টে এই একসাথে বলা ভালো যে এই রেড শুরু করা হয়েছে। নরেন্দ্র খারকেকে এবং তার পরিবারের সদস্যদের এই সময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত যে মানি ট্রেল, যে কোথা থেকে টাকা এসেছিল, কোথায় সেই টাকাগুলো গিয়েছিল, যে টাকা ভুয়ো চালান দেখিয়ে বিভিন্ন জায়গায় সরানো হয়েছিল সেগুলো কোন খাতে সরানো হয়েছিল, কারা পেয়েছিল। সূত্রের খবর যে এর পেছনে বড় মাথা থাকতে পারে, প্রভাবশালীদের মাথা থাকতে পারে, তবে কোনো রাজনৈতিক যোগ আছে কিনা সেটাও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা খতিয়ে দেখছে। তবে এই মুহূর্তে নরেন্দ্র খারকের বাড়ি সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে এবং নরেন্দ্র খারকের পাশাপাশি অন্যান্য যারা ব্যবসায়ী যুক্ত ছিলেন তাদের সেই ব্যবসার সঙ্গে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ ম্যারাথন করা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন অঞ্চলে, এবং বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। এবং যেহেতু নগদ টাকা এবং সোনা পাওয়া গেছে ইতিমধ্যে, সেক্ষেত্রে আরও জায়গায় কিন্তু তল্লাশি করা হচ্ছে। মূলত যে কাগজপত্রগুলো, ব্যাংকিং ট্রানজ্যাকশনসগুলো, যে ভুয়ো চালানগুলো ব্যবহার করা হয়েছিল সেই মানি ট্রেল খোঁজার জন্যই আজকে এই ম্যারাথন রেড চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।